नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो ইনি বামদেব ঠাকুর। উনি বামদেব ঠাকুর। রাজ পরিবারের সকলে ওনাকে ঘিরে রয়েছেন। তার মানে তারাপীঠে এসে আমি ওনার যে প্রতিপত্তির কথা শুনেছি তা সত্যি। দেখে সত্যি মুগ্ধ হলাম। কে রে তুই? হ্যাঁ, কি পোশাকে ছিঁড়ে দেখি আমার ঘৃণা করছো কে? সর এখান থেকে, সর। তোর হাত থেকে প্রসাদ আমি নেবো না, যা এখান থেকে। কি হলো? সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? হতো ফাঁকা, যা যা এখান থেকে, আরে যা এখান থেকে। বাবা মহেন্দ্র, এদিকে একটু শোনো তো, আমাদের দুজনকে একটু মায়ের প্রসাদ দাও। হ্যাঁ, দিচ্ছি। মহেন্দ্র, হ্যাঁ, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। আর হবে নাই বা কেন? স্বয়ং বড় কুমারের ছেলে তুমি। কি সুন্দর পোশাক, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো, খুব ভালো। শোনো গো, বাহ্যিক পোশাকই বুঝি মানুষের আসল পরিচয়? কালাচাঁদ, ইনি হলেন তারাপীঠে ভৈরব বামদেব ঠাকুর। প্রণাম বামদেব ঠাকুর। আমি কালাচাঁদ রায়, এই তারাপীঠের নতুন নিযুক্ত তহসিলদার। বাহ বাহ, বেশ বেশ বেশ। আমি এসে থেকে আপনার কথা এই তারাপীঠে সবার মুখে শুনেছি, বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর। এমনকি স্বয়ং বড় কুমার পর্যন্ত আমাকে বলেছেন আপনার ব্যাপারে আমি যাতে খেয়াল রাখি। সবার কাছ থেকে এত খাতির যত্ন যিনি পাচ্ছেন, তার সঙ্গে সাক্ষাৎ করে সত্যি আমি ধন্য হলাম, ধন্য হলাম। শোনো গো নতুন মানুষ, কারো খাতির যত্নের আমি তোয়াক্কা করি না, বুঝেছ? আমি হলাম গিয়ে আমার বড় মার বেটা, মা তারার খ্যাপা সন্তান। আমি তাকে ছাড়া কিছু চিনিও না, তাকে ছাড়া কিছু মানিও না। তিনি সব গো, তিনি সব। কিন্তু এই তারাপীঠের সবার যে আপনাকে নিয়ে উন্মাদনা, তার কি? সে সবই আমার বড় মার লীলা গো। আমি কেবল তার আজ্ঞা বহন করি, আমি তো নিমিত্ত মাত্র। আশা করব আপনার সাথে কাজ করতে পেরে ভবিষ্যতে আমার ভালো লাগবে। কাজ? কাজ আবার কি গো? ওইসব কাজ টাজ আমি করি না, আর পারিও না। আমি শুধু আমার বড় মার নাম গান করি গো। আর তাছাড়া তোমার কাজ হলো গিয়ে ওই হিসেবপত্র নিয়ে, পয়সা করি নিয়ে। তার সাথে আমার কিসের সম্পর্ক? বরং তোমার সাথে আমার দেখা হওয়ার সম্ভাবনাই খুব কম, বুঝছো? আপনার কথা আমি স্মরণে রাখবো বামদেব ঠাকুর। তবে একটা আশা করব, আমার কাজে আপনি কোনোদিনও বাধা সৃষ্টি করবেন না। কি বলছেন আপনি বামাচরণের বিষয়? ভক্তি সাধনার পথ আর অর্থনীতির পথ সম্পূর্ণ আলাদা। আগে না, আমি ঠিক আশা করি কথাটা আপনি ভুল করেই বলে ফেলেছেন। ঠাকুর, উনি বোধহয় ভুল করেই বলে ফেলেছেন। তুমি কিছু মনে করো না ঠাকুর। আমি কিছু মনে করিনি গো বড় কুমার। তবে ওনার কথার উত্তরটা দিয়ে আসি। শোনো গো নতুন মানুষ,
আমি তোমার কাজে বাধা দেব না। তোমার আগে যিনি তহসিলদার পদে নিযুক্ত ছিলেন সেই নীলমাধব মশাইয়ের কাজেও আমি বাধা দিইনি। তবে কি জানো তো, তার একটু মাথার ব্যায়ামও ছিল। ওই মাথার পোকাগুলো মাঝে মাঝে কিলবিল করে নড়ে উঠতো, আর তাই তিনি পাপ কাজে লিপ্ত হতেন। তা তুমি সেরকম কোনো ভুল করো না। আর তারাপীঠকে ভালোবাসতে পারলে বাসো, না বাসতে পারলে বেসো না। তবে কি জানো তো, তারাপীঠের ক্ষতি যদি করতে চাও তবে তোমার কাজে আমি বাধা দেব বই কি। আগে না, আমি ঠিক বাবা, আরে মা, আয় দেখি আমার সাথে। উনি আমার সঙ্গে কথা না শেষ করে ওইদিকে চলে গেলেন। আচ্ছা, নে রে মা, প্রাণ ভরে প্রার্থনা কর মায়ের কাছে, বেটি যেন তোকে সাহস দেয়, শক্তি দেয় রে মা। বাবা, মারে, মায়ের দীক্ষা মন্ত্র নিয়ে জীবনের পথ চলা এক বড় কঠিন কাজ রে মা। প্রতিনিয়ত নিজের চোখে তুই বিপদ দেখতে পাবি, কিন্তু মায়ের প্রতি যদি তোর ভক্তি, তোর বিশ্বাস অবিচল থাকে, তবেই তুই সমস্ত বাধা অতিক্রম করতে পারবি রে মা, বুঝেছিস? বাবা, ঠাকুরকে তো আমি দিনরাত ডাকছি, কিন্তু তবু যেন কেমন অস্থির লাগছে। মনের ভেতরে যেন কু ডাকছে। খালি মনে হচ্ছে আপনি আমাকে যে আসন দিতে চাইছেন, আমি তার যোগ্য তো? যোগ্য কেউ হয় না রে মা, যোগ্যতা অর্জন করতে হয়। আর তোকেও যোগ্যতা অর্জন করতে হবে রে চন্দনা। মায়ের প্রতি ভরসা রাখ, বিশ্বাস রাখ। মা নিজেই তোকে পথ চিনিয়ে ঠিক পথে নিয়ে যাবেন। জয় মা দুর্গা, জয় মা তারা, জয় তারা, জয় তারা তারা। চন্দনা, আমি তোকে আশীর্বাদ করছি। তুই সফল হবি। তুই তোর লক্ষ্যে অবিচল থাক, বা আমার নির্দিষ্ট পথেই তুই চল, তবেই তুই সফল হবি। আর মনে রাখিস, সাধনার পথ বড় কঠিন, কিন্তু সেই পথে তোকে মনোসংযোগ করে এগিয়ে যেতে হবে। দেবী দুর্গা, আপনি এসেছেন? হ্যাঁ দেবী তারা, তবে আজকে আমার এখানে আসার এক বিশেষ কারণ রয়েছে। কি সেই কারণ দেবী? আমি আপনার পুত্র বামার হাতের পুজো পেয়ে খুবই সন্তুষ্ট হয়েছি, খুব তৃপ্তিও পেয়েছি। তাই দেবী দুর্গা, আমি বুঝেছি বামা তার সমস্ত অন্তর দিয়ে আমার পুজো করেছে। তাতে হয়তো বাহ্যিক রীতিনীতি নেই, তবে সে তার ভক্তি উজাড় করে দিয়েছে, আর তাতেই আমি সন্তুষ্ট হয়েছি। দেবী দুর্গা, আপনি যদি আমার পুত্রের হাতের পুজো পেয়ে সত্যিই তুষ্ট হন, তাহলে আপনি তাকে অন্তর থেকে আশীর্বাদ করুন। আমি আপনার প্রিয় পুত্রকে আশীর্বাদ করার আগে আমি আমার নিজের মতো করে একবার বাজিয়ে দেখতে চাই। আমি ওর পরীক্ষা নিতে চাই, আর সেই পরীক্ষায় সে যদি উত্তীর্ণ হতে পারে, তবেই আমি সর্বান্তকরণে বামাকে আশীর্বাদ করব। নিশ্চয়ই নিশ্চয়ই আপনি পরীক্ষা নেবেন। তবে আমি জানি আমার পুত্র সকল পরীক্ষাতেই উত্তীর্ণ হবে। কিন্তু দেবী তারা, এই পরীক্ষার সময় আপনি কোনোভাবেই বামাকে সাহায্য করতে পারবেন না। দেবী দুর্গা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কখনোই বামার আর আপনার মাঝখানে আসবো না।